ভোলা মাছের আজকে কলা পাতায় পাতুরি করব। ভোলা মাছ নিয়ে নিয়েছি। এই যে এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই পাতুরিতে দেব আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো, ধনে জিরে গুঁড়ো সব। আর এদিকে আমি মূলো কেটে নিয়েছি, একদম সরু সরু করে মূলো কেটে। আর এই যে কলা পাতা নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কলা পাতাগুলো একটু আমি গ্যাসের ওপরে ছেঁকে নিচ্ছি, তাহলে কলা পাতাটা অনেকটাই নরম হয়ে যাবে। একটু ছেঁকে নিচ্ছি কলা পাতাগুলো। কলা পাতাগুলো আমার দেখো ছেঁকা হয়ে গেছে সব। এই যে সবগুলো আমি একটু সেঁকে নিলাম। দেখো কলা পাতাটা নরম হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে ভালো করে কলা পাতাটা দিয়ে একটু আগে সাজিয়ে নিচ্ছি। আর ভোলা মাছগুলো কেটে ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়েছি, আর সর্ষের তেল মাখিয়ে নেব। একটু বেশি করে সর্ষের তেল আগে মাখিয়ে নিচ্ছি, কেননা দেখবে সর্ষের তেল মাখলে এইসব মাছে একদম আষ্টে গন্ধ থাকে না। আমি কিন্তু লেবু ব্যবহার করলাম না। আর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর টমেটো, আদা, লঙ্কা একটা পেস্ট করেছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর মূলোটা দিয়ে দিলাম, মূলোটা আগে দিয়ে দিলাম, এই পেস্ট করাটাও এবার দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। 3-4টে কাঁচা লঙ্কা আবারও চিড়ে দিলাম, আর পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম ভালো করে। এবার একটু মেখে 10 মিনিটের মতো রেখে দেবো। আগে ভালো করে খুব সুন্দর করে মাখতে হবে, যেন মাছের গায়ে সমস্ত মশলাটা লেগে যায়। এই দেখো মেখে আমি এবার তার উপর দিয়ে আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে। এবার 10-15 মিনিট আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার দেখো পাতার মধ্যে ভালো করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে এর ওপর দিয়ে আবারও 2টো পাতা দিয়ে আমি একটা প্লেট চাপা দিয়ে রেখে দেবো। একদম চাপা দিয়ে গ্যাসটাকে একদম কম করে এটাকে হবার সময় দিতে হবে। একদম ধিমে লয়ে কিন্তু হবে, একদম ধিমে আজে হবে। দেখো একটু উঠিয়ে দেখলাম মাছ থেকে কিন্তু নিজস্ব যে গায়ের জলটা সেটা কিন্তু বেরিয়েছে। এবার এখনও অনেকটা হবে, আবারও চাপা দিয়ে রেখে দেবো। এই যে এবার এক পিঠ উল্টিয়ে আরেক পিঠ করে দিলাম। এটা একটু দেখছি, এখনও একটু হবে। এবার নামিয়ে নিলাম। এবার এক পিঠটা আরেক পিঠ যে দিকটায় মাছ আছে সেটা এবার আস্তে করে ধরে নামিয়ে নেব। আর এবারকে উল্টিয়ে আবারও 2টো কলা পাতা দিয়ে মাছটাকে এবার প্লেট দিয়ে ধরে উল্টিয়ে দেবো। এবার আবারও 2টো পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আবার উল্টো দিকটা ঢালতে হবে। একটু ঢালার সময় গরম তো একটু সাবধানে ঢালতে হয়। এই যে দেখো ঢেলে নিলাম। একটু তেল গড়িয়ে গিয়েছিল, ভীষণ গরম লাগছিল হাতে। আবারও আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেবো। এর উপর একটা থালা চাপা দিয়ে এখন আবার কিছুক্ষণ সময়ের জন্য হতে দেবো। তাহলেই কিন্তু মাছ পাতুরি আমার হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খাবে, দেখবে কলা পাতায় মাছ পাতুরি করলে খুব ভালো লাগে। তাই দেখো কলা পাতায় মাছ পাতুরি একদম রেডি। তোমাদের ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইউটিউব চ্যানেলটা আমার দীপ্তি রান্নাঘর বলে আছে। এই যে লাইক করো, কমেন্ট করো, এবং করে তোমরা এইভাবে খেয়ে দেখো। কলা পাতায় মাছ পাতুরি একদম রেডি। ভোলা মাছের পাতুরি দারুণ লাগে খেতে।